পৃষ্ঠায় অনুশীলনী কিছু এমসিকিউ আছে এবং তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং শূন্যস্থান পূরণ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে দেখো শূন্যস্থান পূরণ করো। ১ নাম্বার ২, ৩, ৪ টোটাল ৪টা শূন্যস্থান রয়েছে, সেগুলো তোমাদের পূরণ করে দেখাতে হবে। চলো শুরু করি। তো এখানে দেখো ১ নাম্বার আছে সমতল দর্পণে আপতন কোণ ও প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। কি হয় এখানে? সমান। এই যে ১ নম্বরের অ্যান্সার হচ্ছে সমান। ২ নাম্বার দেখো কোনো ব্যক্তি দর্পণ থেকে ১ মিটার দূরত্বে দাঁড়ালে তার প্রতিবিম্ব থেকে তার দূরত্ব হবে ২ মিটার হবে। কয় মিটার? ২ মিটার। অবশ্যই ২ নম্বরে ২ মিটার হবে। এখানে ২ মিটার আর এখানে কি হবে? সমান হবে। ৩ নাম্বার দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার ডান কান ছুলে প্রতিবিম্ব কি হবে? বাম কান ছুবে। এর বিপরীত হয়। ডান কান ছুলে বাম কান, বাম কান ছুলে ডান কান হবে। তাহলে এখানে কি হবে? বাম কান। ৪ নাম্বার পেরিস্কোপ তৈরি হয় প্রতিফলনের ড্যাশ ঘটার জন্য বিসরণ বয়সের দন্তেস র মূর্ধন্য বিসরণ ঘটার জন্য। তাহলে এটা হচ্ছে সমান আর এটা হচ্ছে ২ মিটার হবে আর এটা হচ্ছে বাম কান আর এটা হচ্ছে বিসরণ। এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নটা দেখো, বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কি বলে? এক ক শোষণ। শোষণ। ২ নাম্বার কোনো বস্তু আমরা দেখতে পাই যখন খ নাম্বার বস্তুটি আলো প্রতিফলিত করে। বস্তুটি আলো প্রতিফলিত করে। নিচের চিত্র থেকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো ৩ নাম্বার চিত্রে কোণ BON, এই যে কোণ, এই যে বি ও এই যে কই এন, BON এই সাইডে এই যে কোণ হচ্ছে BON এর মান কত? তার মানে এর মানটা হবে হচ্ছে এটা যদি খাড়াখাড়ি ৯০ ডিগ্রি হয়, এটা সম্পূর্ণ ৯০ ডিগ্রি আর এর মাঝখানতে যেহেতু দিয়েছে হওয়ার কথা হচ্ছে ৪৫ ডিগ্রি। তো একটু ৪৫ ডিগ্রি হওয়ার কথা, ৯০ ডিগ্রির অর্ধেক হচ্ছে ৪৫ ডিগ্রি, তো আমাদের এখানে কি ৪৫ আছে? তাহলে আমরা ৪০ ডিগ্রি ধরতে পারি। কারণ এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, তো সে অনুযায়ী আমরা ৪৫ ধরতে পারি, এটা ৫৫ ডিগ্রি। ঠিক আছে? এই জন্য খ নাম্বার সঠিক ৪০ ডিগ্রি। তারপরে রাশিটি পি ও বরাবর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। আপতিত হলে পি ও ইউ, এই যে পি আছে আর এই যে ও আছে, পি ও বরাবর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। ক নাম্বার সঠিক উত্তর 0 ডিগ্রি। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে ১ নাম্বার। মনে করো তুমি একটি অন্ধকার ঘরে আছো। তুমি কি ঘরের ভিতরে জিনিস দেখতে পাবে? তুমি কি ঘরের বাইরের জিনিস দেখতে পাবে? ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো বিজ্ঞান বই আমরা অধ্যায় করছি ৯ম। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ১ নম্বরটা দেখো। অন্ধকার ঘর থাকলে সাধারণত ঘরের ভিতরে জিনিস দেখা যায় না। তবে যদি ঘরের বাইরে আলো থাকে তবে ঘরের দেয়াল বা জানালা দিয়ে সামান্য আলো প্রবেশ করলে তার মাধ্যমে ঘরের ভিতরে কিছু জিনিস দেখতে যেতে পারে। তো দেখা যেতে পারে ঘরের বাইরে আলো না থাকলে কিছু দেখা যাবে না। কারণ ব্যাখ্যা। দেখা যাবে কি যাবে না কারণটা ব্যাখ্যা করা হয়েছে। চলো দেখে। আলোর অভাবে। আলো ছাড়া আমরা কোনো বস্তু দেখতে পাই না। অন্ধকার মানে আলোর অনুপস্থিতি। তাই ঘরের ভিতরে আলো না থাকলে কিছু দেখা যাবে না। আলোর প্রতিফলন। কোনো বস্তু দেখতে পাওয়ার জন্য আলো সেই বস্তুতে পড়ে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে হয়। অন্ধকার ঘরে যেহেতু আলো নেই, তাই কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে না এবং আমরা দেখতে পাবো না। জানালার ভূমিকা। কিসের ভূমিকা? জানালার ভূমিকা। যদি ঘরের বাইরে আলো থাকে এবং জানালার মাধ্যমে সামান্য আলো ঘরে প্রবেশ করে, তবে সে আলো ঘরের ভিতরে থাকা কিছু বস্তুর উপর পড়ে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে পারে। এর ফলে আমরা সেই বস্তুগুলোকে দেখতে পাবো।
২ নাম্বার, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি? ২ নাম্বার উত্তর, নিয়মিত নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার অ্যান্ড ডিফিউজ রিফ্লেকশন। আলোর প্রতিফলন দুইটি প্রধান প্রকার। নিয়মিত প্রতিফলন মহাশূন্য পৃষ্ঠ থেকে ঘটে, যেখানে আলো একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয় এবং প্রতিবিম্ব তৈরি করে। অন্যদিকে বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ পৃষ্ঠ থেকে ঘটে, যেখানে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিবিম্ব তৈরি করে না। নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে প্রধান পার্থক্যগুলো হলো, এখানে পার্থক্য দেওয়া আছে দেখো। তোমাদের সবগুলো লিখতে হবে এমন কোনো মানে নেই, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক থাকবে। তো সেই অনুযায়ী তোমরা দুইটাকে একটা করে পার্থক্য লিখতে পারো। পৃষ্ঠের প্রকৃতি, নিয়মিত প্রতিফলন মসৃণ পৃষ্ঠে যেমন আয়না ঘটে, যেখানে বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ পৃষ্ঠে যেমন কাগজ কাঠ ঘটে। প্রতিফলনের দিক, নিয়মিত প্রতিফলনে আলো একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, যখন বিক্ষিপ্ত প্রতিফলনে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রতিবিম্ব গঠন, নিয়মিত প্রতিফলন বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না। আলোর উৎস, নিয়মিত প্রতিফলনে প্রতিফলক পৃষ্ঠটি আলোক রশ্মিকে একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত করে, অন্যদিকে বিক্ষিপ্ত প্রতিফলনের আলোক রশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। উদাহরণ, আয়না, জল বা যে কোনো মসৃণ পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন দেখা যায়, যখন কাগজ, কাপড় বা দেয়ালের মতো অমসৃণ পৃষ্ঠে বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। সহজভাবে, নিয়মিত প্রতিফলন একটি নির্দিষ্ট দিকে আলো ফেরানো, যেমন আয়নায় নিজের প্রতিছবি দেখা। যেখানে বিক্ষিপ্ত প্রতিফলন আলোক রশ্মিকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া, যেমন একটি সাদা কাগজে আলো পড়লে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। ৩ নম্বরটি দেখো, একটি পেরিস্কোপের গঠন বর্ণনা করো। ৩ নম্বর উত্তর, একটি পেরিস্কোপ হলো একটি যন্ত্র যা লুকানো স্থান থেকে বস্তু দেখতে ব্যবহার করা হয়। এটি সাধারণত দুটি সমতল আয়না বা প্রিজম ব্যবহার করে, যা 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। এই আয়না বা প্রিজমগুলি আলোর পথে পরিবর্তন করে, যা পর্যবেক্ষণকে একটি আড়াল থেকে দেখতে সাহায্য করে। পেরিস্কোপের মূল গঠন নিচে দেওয়া হলো। বাইরের কাঠামো, একটি লম্ব ফাঁকা নল বা বাক্স, দুটি সমতল আয়না বা প্রিজম। এই আয়নাগুলি নলের উপরে এবং নিচের প্রান্তে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। আলোর পথ, যখন আলো উপরের আয়নায় পড়ে, তখন এটি নিচের আয়নায় প্রতিফলিত হয় এবং সেখান থেকে পর্যবেক্ষকের চোখে প্রবেশ করে। পেরিস্কোপ মূলত আলোর প্রতিফলন নীতিতে কাজ করে। যখন আলো একটি আয়নায় পড়ে, তখন এটি প্রতিফলিত হয় এবং প্রতিফলিত আলো অন্য আয়নায় পড়ে, যা শেষ পর্যন্ত পর্যবেক্ষকের চোখে প্রবেশ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে পেরিস্কোপ লুকানো স্থান থেকে বস্তু দেখতে সাহায্য করে। পেরিস্কোপ সামরিক বাহিনী, বিশেষ করে সাবমেরিন এবং ট্যাঙ্কগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেখানে এটি ডুবোজাহাজ থেকে জলের উপরের দৃশ্য দেখতে বা লুকানো স্থান থেকে পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি একটি সাধারণ যন্ত্র যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। তো এখানে আমাদের আরো কয়েকটি সৃজনশীল প্রশ্ন আছে, 4 আর 5 নাম্বার, এইগুলো আমরা শেষ করি। 4 নাম্বার, নিচের কোনটি থেকে নিয়মিত, কোনটি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে? ক, মার্বেলের মেঝে, খ, ছড়ানো আটা, গ, জুতার বাক্স, ঙ, পালিশ করা দরজা, ঘ, সমতল দর্পণ, চ, নতুন স্টিলের থালা। দেখি 4 নম্বর অ্যান্সারটা।
নিচে নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলকগুলোকে চিহ্নিত করা হলো। ক নাম্বার, মার্বেলের মেঝেতে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। খ নাম্বার, ছড়ানো আটকায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। গ নাম্বার, জুতার বাক্সে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। ঘ নাম্বার, সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। কোনটায় কি ঘটে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। অঙ্গ নাম্বার, পালিশ করা দরজা আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। ছ নাম্বার, নতুন স্টিলের থালে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। কোনটি বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, কোনটা নিয়মিত ঘটে, কিন্তু এইখানে যে কয়টা আছে ছ পর্যন্ত এটা উল্লেখ করা হয়েছে। নিচের চিত্রটি দেখো এবং কোণগুলোর মান বের করো। এখানে কয় ডিগ্রি আছে? 45 ডিগ্রি। তাহলে এখানে হওয়ার কথা কত? 45 ডিগ্রি। তো আমরা একটু দেখি কি আছে। দেখো 5 নম্বর উত্তর, মনে করি দর্পণে আপতিত একটা রশ্মি দিতে হবে এও। আমি দিলাম এ আর কি দিলাম ও, এবং প্রতিফলিত রশ্মি ও এম। এই যে ও থেকে এম পর্যন্ত এটা প্রতিফলিত রশ্মি, আপাতত রশ্মি। ও এম দেখো স্মলার দেন এ, ও এম, যে এ আছে ও আছে এম সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু ও এন লম্ব, আচ্ছা ও আর এনটা কি হিসাবে আছে? অভিলম্ব, তাই কোণ এই যে এম ও এন, এই যে এম ও এন সমান কয় ডিগ্রি? 45 ডিগ্রি। কারণ এটা 45, এটা 45, 90 90, 45 45 কথায় 90। এটা যদি 45 হয় তাহলে এটা 45 হবে, কিছুক্ষণ আগে বললাম। তাহলে কত হইলো? 45। কোণ এ ও এন, এই যে এ ও এন সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি সমান আপাতত কোণ। কোণ এ ও এম, এ ও এম, এই যে এই পর্যন্ত কত? 90 ডিগ্রি। কয় ডিগ্রি? 90 ডিগ্রি। মাইনাস করব কোণ, এটা হচ্ছে কোণ এম ও এন। আচ্ছা দেখো এম ও এন তার মানে কয় ডিগ্রি? 45 ডিগ্রি। এই জন্য এটা এম ও এন এর মান হচ্ছে 45, এ ও এম এর মান 90 ডিগ্রি। দেখো এ ও এম 90 ডিগ্রি, আর এটার নাম 45, বাদ দিলে কথায় 45 ডিগ্রি। তাহলে যেহেতু প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ, যেহেতু আপাতত কোণ ও প্রতিফলন কোণ সমান কয় ডিগ্রি করে? 45। আপাতত কোণও 45, প্রতিফলন কোণও 45, এই জন্য সমান। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।